গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো আমি আজ যাচ্ছি সেলাই শিখতে। তো দেখতে থাকো ব্লগটি। আজ আমি সেখানে গিয়ে কি কি শিখলাম আর কি কি করলাম। তো দেখো, এটা হচ্ছে শিবম রেস্টুরেন্ট, তোমরা সবাই জানো। আর এই যে আমি এসে গেছি। তো দেখো এখানে কি হচ্ছে। এই যে এখানে হচ্ছে ডাল সেলাই, এটাকে ডাল সেলাই বলে। তো করছিল, এই যে এখানেও করছে সবাই। এখন আমরা এই দুদিন যাচ্ছি, তো আমাদের এখন সব রকম সেলাই শেখানো হচ্ছে। তো এখানেও ডাল সেলাই মানে করছে আর কি। তো আমি কি করছি তোমরা দেখতে পাবে, দেখো কিভাবে করছে। দেখো, অনেক কিছু শেখা যায় একটা জায়গায় একটা কিছু শিখতে গেলে সেখান থেকে অনেক কিছুই শেখা যায়। তো অনেক কিছুই শিখতে পারলাম এই দুদিনে। তো এখন অনেকটা কাজ বাকি, অনেক কিছু শেখাবেন ম্যাডাম আমাদের বলেছেন। জামা কাপড়, তারপরে হচ্ছে শার্ট, নাইটি, কুর্তি, চুড়িদার, এগুলো অনেক কিছুই শেখানো হবে। সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, পাশে থেকো। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এই যে এখানে আমি প্রজাপতি এঁকেছি একটা, এর মধ্যে ডিজাইন করব আমি। ডিজাইন বলতে নানা রকমের সেলাই দেব ওর মধ্যে। প্রজাপতিটা কেমন হয় বলবো। আর এখানে আমরা একটু মজা করছিলাম, কথাবার্তা বলছিলাম। তো অনেক মজা হয় ওখানে গেলে, সব নতুন নতুন বন্ধু পেলে গল্প করতে বেশ ভালোই লাগে। তো দেখো আমি সেলাই করছি। তো আমি একটা সেলাই পারছিলাম না, মানে এখনও পারিনি আর কি, অনেক প্র্যাকটিস করতে হবে। ওটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কাশ্মীরি সেলাই যেটাকে বলে, তোমরা যদি জানো, জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। কিছুতেই আমার মাথাতে ঢুকছে না, আমি করতে পারছি না। তো এটা আমি করছিলাম, মনে হয় ডাল সেলাইটাই করছিলাম। তো আমার পাশে যে বসে আছে সে প্রচণ্ড হাসায়, খুবই হাসাচ্ছিল। তো খুব এনজয় হয় ওখানে গেলে। আর ম্যাডামেরা স্যারেরা খুবই ভালো ওখানকার, সব কিছুই ভালো। জায়গাটা হচ্ছে বেলে, জায়গাটার নাম। তো উৎকর্ষ বাংলা, যেটাতে আমরা শিখতে যাই। তো এই দিয়ে দেখো আমি করছি, এটা পারছিলাম। বাট কাশ্মীরি সেলাইটা আমি দুদিন দেখেছি, বাট কিছুতেই আমার মাথায় ঢুকছে না। আর এই যে এখানে কি করছে, ড্রয়িং করে মনে হয় আবার মুছছে সেটাকে। এই যে ফুলে গেছে আবার, একটা বড় একটা ছোট হয়ে গেছে পাবড়ি। বাহ, একটা বড় একটা ছোট, দেখুন পুরো বেলুন আছে। এই যে ইনি এঁকেছেন, আর এই যে ইনি এখনো লম্বায় ডাল সেলাই করে যাচ্ছেন। এই যে শেষ হয়ে গেছে, এখানে সমর্থক করে শেষের দিচ্ছি। পথে। বাহ, হয়ে গেছে। আর গিটটা কি করে দিতে বলেছে? আমি নর্মাল যেরকম গিট দেয় সেরকমই। তো এখানে আমরা একটু হাসি মজা করছিলাম। তো কথা হচ্ছিল কাজের ব্যাপারে, যে আমরা কখন কোন টাইমে কে নেবে না নেবে। একটা হচ্ছে আমাদের টাইম দিয়েছে 9:30 থেকে 1:30, আর একটা হচ্ছে 1:30 থেকে 5, 5:30। তো কখন কে আসবে সেটা আমরা জেনে নিচ্ছিলাম, যাতে সুবিধা হয় আমাদের একসাথে যেতে। আর সবাই প্রায় ওখানে ছিল 1:30টার টাইমে যাবে। তো আমি একা ছিলাম 9:30 থেকে। বাট সবাই যখন যাবে আমি একা, বা আমাকে একা কীভাবে শেখানো হবে। তো আমিও ভাবছি আমি 1:30টাই করে নেব, একসাথে যেতে পারবো তাও। তো দেখা যাক কী হয় শেষ অবধি। তো প্রজাপতিটা কমপ্লিট করতে একটু টাইম লাগবে। তো দেখা যাক কত দূর করতে পারি আমি। দেখো করছি আস্তে আস্তে, ধীরে ধীরে। এই প্রথম তো একটু প্রবলেম হচ্ছে। সবাই ওখানে খুব ভালো, যে যেটা পারি সে সেটা সবাইকে বলছে, একবার না পারলে
আরেকবার বলে দিচ্ছি, ম্যাডামও ছিলেন। তো দেখো আমি এতটা করেছি, ডাল সেলাই এটাকে বলে। তো পুরো কমপ্লিট হলে অবশ্যই তোমাদের দেখাবো। করে করছো দেখো, হাতটা তো সরাবে কি করে দেখবো। আচ্ছা এদিক থেকে তুলে দেখ, দেখাই না ঠিক করে না আমার থেকে শিখলে সেটা একবার বল। ওইটা হচ্ছে আমার আচ্ছা মানে ওই পারে গুঁজে এই পারে, তাই তো? মাথাটা ফুলে যাবে। হাতটা তো সরাবে, দেখ বুড়া মুড়টা দেখতেই পাই না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম, এদিক থেকে পুড়ে ওই দিকে, তাই তো? এদের নজর এত খারাপ। ও ভাই বা দারুণ কিন্তু হচ্ছে বলো। মাশাআল্লাহ হচ্ছে। হ্যাঁ এবার এরমই করতে হবে দেখছি প্রজাপতির ভিতরটায়। মনে হচ্ছে জিতে যাবো আমাদের থেকে লাগে। আমি সারা রাত প্র্যাকটিস করবো। ওটাই তো, আজকে একটু করতে হবে, আগের দিনে করিনি বলে ভুলে গেছি। এই যে বাইরেটা কত সুন্দর রোদ ঝলমল করছে, দেখো কত ভালো লাগছে। তো একটু ভিডিও করে নিয়েছিলাম, দারুণ লাগছে জায়গাটা, তাই না? কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের গ্রামটা। গ্রামটা একটু সুন্দরই হয়, তাই না? যে ইনি না মাকে ফোন লাগাচ্ছি, বাট পারছে না কোনো মতেই, অনেকক্ষণ ধরে করছে। তারপর আমাদের ক্লাস শেষ হয়ে গেল, আমি চলে গেলাম। এই যে আমার বড়মশাই চলে এসেছে নামতে আমাকে। তারপরে আর কি টাটা বাই করে সবাইকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিয়ে আমাকে কমেন্টে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো আমাকে, আর কমেন্ট করো কেমন লাগলো। তো দেখো এই রাস্তা দিয়ে এখন প্রায় যাতায়াত হবে আমার, রোজই হবে, প্রায় না রোজই হবে। তো যা কিছু হবে শিখবো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমাদের বাড়ির। আর আমি কদিন পর থেকে সাইকেল নিয়ে আসবো, কারণ ওর প্রত্যেকটা দিন আসা সম্ভব হবে না। তো ওদের সাথেই আসবো সাইকেলে করে, এখন আমার সাইকেলটা সারানো হয়নি। তো এই দেখো কি সুন্দর রোদটা ঝলমল করছে, যেন লাইট পড়েছে আমার ওপরে। তো খুবই ভালো লাগছিলো, চুলগুলো খালি সামনে চলে আসছিলো কারণ প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো দেখো এই যে আমাদের এখানকার রাস্তা, এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে, কারণ গাছগুলো কি সুন্দর ছায়ার মতো দাঁড়িয়ে থাকে দুধারে। তো খুবই ভালো লাগে এই রাস্তাটা আমাকে। ওখানে অনেকে ফটোশ্যুটও করতে আসে, বিয়ের ফটোশ্যুট করতে আসে, এমনি ফটোশ্যুট করতে আসে অনেকে। আর আমাদের এখানে মাঠগুলো কত সুন্দর। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি রাস্তা, এটাও খুবই ভালো লাগছে দেখতে, দারুণ লাগছে। দেখো তো আজকে বিকালটা এইভাবেই হলো। তো সন্ধ্যেবেলা আমি একটু কফি বানিয়েছিলাম, কফি আর তার সাথে দুটো বিস্কিট। তো এই কি সন্ধ্যেটা সারলাম, এই যে খাচ্ছি কফি। প্রতিদিন খাই না, মাঝে মাঝে খাই, কারণ এই শীতকালটা পড়তে একটু খাই মাঝে মাঝে তাও। তো যখন বাপের বাড়ি থাকতাম বিয়ের আগে, তো তখন মা বানিয়ে দিত, খেতাম। মায়ের হাতে তো একটা আলাদাই ব্যাপার, তাই না? যা কিছু রান্না বলো না কেন, মায়ের হাতে একটা আলাদাই টেস্ট। তো মা আর আমি থাকতাম তখন, বাবা কলকাতায় তখন কাজ করতো, মানে এখনও করে আর কি। তখন আমি আর মা থাকতাম। তো মা বানাতো সন্ধ্যাবেলা, তার সাথে আরও কিছু থাকতো নিমকি আরে, তো খেতাম। খুবই মনে পড়ে এখন যখন নিজে একা একা খাই বানিয়ে, ততটা টেস্ট পাই না। মায়ের হাতে বানানো একটা আলাদাই টেস্ট। তো কী আর করা যাবে, বিয়ের পর তো মাকে আর রোজ পাওয়া যাবে না। তো যখন যাই প্রতিদিনই খাই মায়ের হাতে, চা মিস করি না। তো সন্ধ্যাটা এইভাবেই কাটলো। খুবই মনে পড়ে মায়ের কথা, যখন এখন নিজের হাতে সব কিছু করতে হয়, তখন তো কিছুই করতে দিত না মা, করতে চাইলেও। তো এখন করতে হয়, কিছু করার নেই। বিয়ে করলে তো এই যে কফি খাওয়া হয়ে গেছে। তো এখন আরও কিছু কাজ বাকি আছে আমার, জামাগুলো গোছাতে হবে, গুছিয়ে রাখতে হবে। তো তারপরে ও নিচে নেমে এলো, ও আবার একটু খাওয়া দাওয়া করে আবার পড়াতে উঠবে ওপরে।
তো আজও বললো শুকনোই খাবে মুড়ি। কিছুটা বোঁদে ছিল, মানে আর কি ভাজা বোঁদে, আর হচ্ছে নিমকি ছিল, সেটা দিয়ে আর অল্প করে চানাচুর নিয়ে মুড়ি খেলো। তো এগুলো আমার বাবা বানিয়ে দিয়েছে, বাবা বানাতে পারে এগুলো। তো সেগুলো দিয়েও আজকে টিফিনটা সারলো সন্ধ্যার। ও এখন খাওয়া দাওয়া করে পড়াতে উঠবে। এই যে দেখো নিমকিটা আমার বাবা বানিয়ে পাঠিয়েছে, যে চানাচুর আছে ওতে। তারপরেও খাওয়া দাওয়া করে উঠে গেল পড়াতে। তারপর আমি জামা কাপড়গুলো কিছু ছিল কেচেছিলাম এগুলো, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। তো আগে কিছুই করতে হতো না, এগুলো সব কিছু মা করে দিত। জামা কাপড় গোছানো, ধুয়ে দেওয়া, খালি দিয়ে দিতাম জোরো করে করে যে এইগুলো আমাকে কেচে দিতে হবে, কেচে দাও। তো তখন বুঝতাম না যে কতটা কষ্ট হয়। তো এখন বুঝতে পারি যখন সব কিছু নিজে করি। মায়ের কথা তখন খুবই মনে পড়ে, কিন্তু কিছুই করার নেই, আমাদের তো করতে হবে। তো এগুলো গোছালাম। আর আগের দিন যে মেলায় গিয়েছিলাম, তো আমি কী কী কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো দেখা যাক কী কিনে এনেছি। এই যে এটা হচ্ছে একটা ব্রাশ, তেল লাগানো ব্রাশ, জানো তোমরা সকলেই। তো এটা কিনে এনেছি, এটা 20 টাকা দাম নিয়েছে। তো ভাবলাম একটা কিনে নিয়ে যাই, অনেক দিন ধরে কিনবো করে কিনা আর হয় না। এরকমই হয়, তাই না? যে একটা জিনিস যখন মনে পড়বে তখনই কিনে নেওয়া উচিত, কারণ পরে আর হয় না সেটা। তো এটা লাগবে আর কি, আমাদের কিনে এনেছি। তো আরেকটা জিনিস কিনে এনেছি, সেটা তোমাদের দেখাবো, তারাও নিয়ে আসি। নিজে আনতে চলে গেলাম। ওটা আমার বর গিফট করেছে আমাকে আর কি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখার পর। এই দেখো কি সুন্দর, তাই না? কানেরটা ও আমাকে পছন্দ করে কিনে দিয়েছে মেলা থেকে। তো তারপর আমি একটু প্র্যাকটিস করতে বসলাম, কারণ ওখানে তো সবটা কমপ্লিট হয়নি, তোমরা দেখেছো। তো দেখো এই যে কানেরটা দেখাচ্ছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে তারপরে সেলাইটা নিয়ে একটু বসলাম, আর ও এখানে এক্সাম দিচ্ছিল।